চিকেনগুলোকে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর চিকেনের সাথে আলু না হলে তো আমাদের বাড়িতে একদমই চলে না। চালটাও রেডি করে রেখেছি আর 4 রকম সবজি আমি নিয়েছি, বিন, ক্যাপসিকাম, মটরশুঁটি আর গাজর। যাই হোক, ননদ এখানে পিঠে বানাচ্ছিল আর আমি সেটাই দেখছিলাম আর শিখছি। সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর মশলা করে চিকেনটা চাপিয়ে দেবো। আর একটু নার্ভাস ফিল হচ্ছিল, কারণ যেহেতু এটা আমি প্রথম করছি। একদিকে ভাবছি যে ছোট ছোট মেয়েরা সব কিছু রান্না জানে, বাট আমি দেখো এত বয়স হয়ে গেছে তবুও অনেক রান্নাই আছে পারি না। বাট ওই যে বাঙালিদের একটা ডায়লগ সবসময় ফেমাস, যেটা জন্মের সাথে সাথে আমরা সবসময় শুনি, যে কষ্ট না করলে কখনোই কেষ্ট মেলে না। তাই ভাবছি এবার থেকে সব কিছু রান্নার ট্রাই করবো আর নতুন নতুন ডিশ বানাবো। চেষ্টা করলে তো সবই হয়ে যাবে। আর এদিকে দেখো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ইফতারের জন্য ছোলাটা ভেজে নেব। আর দিদির পিঠে বানানোও কমপ্লিট, যেটা আমি ক্লিপ নিতেই ভুলে গিয়েছি, তো কিভাবে শেয়ার করবো। বাট আমি কিন্তু পিঠে বানানো শিখে গিয়েছি, নেক্সট অবশ্যই আমি ট্রাই করবো একদিন। যাই হোক, ছোট্ট মিনি ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সবাইকে খাইয়ে শেষে আমি খেতে বসেছি। দেখো, এটা ছিল আমার প্লেট। টাটা।